আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এইদিকে সকাল আজ কী বার? আজ শনিবার। সকাল এখন 10টা বাজে, 10টা 15 মতন হয়ে গেছে। তো উঠে রাত্রে তো বলেইছিলাম যে আগের ব্লকে যা রাত্রির আমরা কাজকর্ম করে গেছি থালা বাসন ধুয়ে। তো এদিকে নাস্তা পানি করে আর কি ডিমের ওই আমলেট করেছিলাম, বিস্কিট আর আগের দিনের মানে ঘুগনি ছিল। তো খেয়ে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে ওই পেঁয়াজ কাটাই ছিল, বিকেলে মানে করবো ভেবেছিলাম আগের দিন, তো করা হয়নি বলে এই আজকে করে নিচ্ছি দুপুরে। তো মানে বৈকালে খাওয়া হয়ে যাবে আর কি সন্ধ্যে। আর এদিকে কুমড়ো আলু আর মাংস করছি। কুমড়োটাও যদিও বেশি নেই, ডালটা করে নিয়েছি, ডাল হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে, ছেলের জল গরমও হয়ে গেছে। আর আলুটা বেশি মানে কাটা হয়েছে, কুমড়োটা কম, তাও করছি যদি ওরা খাবে। আর আমার জন্যই করলাম, ওর বাবা তো নাস্তা খেয়ে চলে গেছে, ও দুপুরে খাবে না, বেশিরভাগ দুপুরে খায় না, দোকানেই খেলে। দোকানে আমাদের আগে দোকানের মধ্যেই রান্না হতো, এখন সব হোটেল করতেছে, কারণ কাজের চাপে কেউ রান্না করার টাইম পায় না, ওই জন্য সব হোটেল থেকেই খাবার আসে। এখানে হোটেল থেকে খাবার বলতে হোটেলের খাবারটা ওটা বাঙালিরাই দেয়, মানে দোকানে দোকানে দিয়ে যায়, কজনের অনুযায়ী বলে দিলে, 10 জন 5 জন 15 জন যাই হোক, এই ব্যাপার। এইদিকে মাংসটা মানে আগের দিন সিটি মেরে নিয়েছিলাম, এটা আর কি দেখাচ্ছে, আর কুমড়ো তো কমই। আর এই মানে রান্না করতে করতে আবার বৃষ্টি আসবে, আকাশের ওয়েদার খুব খারাপ। তো আমরা তো বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে বলে, এর আগেও এরকম ধর ওয়েদার হয়, হঠাৎ করে বৃষ্টিটাও মানে লেগে গেছিলো। তো এদিকে রান্না মানে করতে করতেই মানে চলে গিয়েছিলাম, ভালো গেছে, আমরা ঠিকঠাক করে মাংসটা কষিনি, মানে জল দিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। উপরে যে মানে পায়রাগুলো তো ছাড়ে নে, দুটো পায়রা উড়েছিলো, একটা এসেছিলো, আর একটা তো আসেনি, হয়তো এলে মানে আগের দিন আসতে পারে, তো কী হবে জানি না। তো যাই হোক, তো ছেলেকে তো কার্টুন ছেড়ে দিয়েছিলাম, বললো মা কার্টুন দেখবে, কিন্তু কার্টুন দেখে না, চাইলে দিই এইটুকুন দেখে, ওই নিচে একটা যে দেখবো বলে, তো ঠিক করে দেখে না, তো কার্টুন দেখছে। আর এই বৃষ্টি এসছে বলে মানে আমরা আর কি এখানে যাচ্ছি, যে বৃষ্টি আসবে, তো এদিকে বৃষ্টি মানে পড়ছে, মানে যাবো ছাদে যাবো, যাইনি, তো রান্নাটা কমপ্লিট করেই যাবো, তো তাড়াহুড়োর মধ্যেই করে দিয়েছিলাম। আর ওইদিকে মানে পেঁয়াজিগুলো উল্টে দিতে হবে, ওইদিকে মানে আমার গ্যাসের হিটটাও অতটা বেশি নাই, মানে গ্যাসটা জাম হয়ে গেছে হয়তো। ওর বাবা বলছিল যে বড় গ্যাস একটা কিনে দিই 3 চুলো, চলো, মানে আগের রবিবারে বলেছিল। আমি বললাম যে না, এখনও তো ভালো মানে চুলোটা আছে, তো এখন কি করব, তারপরে দেখা যাবে পরে যখন কিছু হবে। আর কারণ এই মানে চুলোটা আমার প্রচুর মজবুত, হ্যাঁ, হিটটা হয়তো কমে গেছে, ঠিক করলে 200-250 টাকা নেবে, ঠিক করলে ওয়াশ করলে হয়ে যাবে, হয়তো বাড়িতে ওয়াশ করা যায়, কিন্তু আমি তো পারি না, আর ওর বাবার অত টাইম নেই, ব্যস্ত মানুষ। আর যাই হোক, পরে কিনবার মজবুত চুল, আমি 2018 যখন এসেছিলাম ব্যাঙ্গালোরে, মাঝে মাঝে, তো এখনই আমি আসার পরে স্টিলের ছিল, বাবা কিনেছিল প্রথমে আমাদের মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে, মানে আমাকে যখন আনবে ভেবেছিল, সব মাল সামান কিনে ফেলেছিল। স্টিলেরটা অতটা ভালো লাগে না আমার, ওই জন্য আমি দোকানে দিয়ে দিয়েছিলাম, দোকানের ছেলেটা ইউজ করতো, তো আমি এটা কিনেছিলাম শপিং মল থেকে। এই চুলোটা আমার পছন্দ হয়েছিল, তো আমি বললাম থাক, আমি দিয়েছিলাম থাক, এখন পরে দেখা যাবে। তো যাই হোক, এদিকে পেঁয়াজগুলো উল্টে নিচ্ছে, অতটা তো হিট নেই চুলোর, বললাম। এদিকে টিকটিক করে হচ্ছে, হয়ে রান্নাটা আমি এদিকে কমপ্লিট করেই উপরে চলে যাবো। তো এদিকে উপরে চলেও এলাম, মানে পুরো এদিকে ব্লগটা দেওয়া হয়নি রান্নার দিকে। যাই হোক, আর এদিকে জল চলে এসছে, বৃষ্টি মানে যাই হোক, একটা মতন বেড়ে পড়ে, বৃষ্টি চলে এসছে, ওই যে মানে বৃষ্টি একটু মানে ব্লক করছি, ওর মধ্যে একটু ঝাড়ু লাগিয়ে নেবো, কারণ পায়রারা আজকে ছাড়ে না, অবশ্য ছাদটা তো ক্লিন করাই আছে, তাও মানে এখানকার লোকেরা তো আমাদের বাঙালিদের মতন তো নয়, ভালো নয় যে ঠিক আছে মানুষ একটা জানোয়ার পুষছে, ভালো, অসুবিধে নেই, কিন্তু ওরা ছোটোখাটো কথা মানে অবজেকশন দেয়, একটা প্রদীপ মানে পায়রার পালক থাকে, অবজেকশন দেবে, দেখুন পুরো পরিষ্কার তারাও দেবে, তাও মানে বাড়ি হলো আমাদের ওনার ফোন করলো যে মা যেন পরিষ্কার থাকে, আমি পরিষ্কারই আছে, তো তারা একবার যে ক্লিন করে দিই, মানে কিছুই তো ছিল নি কাছাড়া, তাও মানে ঝাড়ু মারল আর কি। তো যাই হোক, আর এখানে কানাটাওয়ালারা বিশাল মানে খচ্চর, এত খচ্চর বলার ধারণা নাই, কিন্তু আমাদের বিল্ডিং মানে মানে এতটাই ভালো যে বললাম, প্রচুর সাপোর্টই আমাদের মানে ওরা তো কানাটা ভাষায় মানে পাড়িওয়ালা বলে, যাই হোক ওরা পাড়িওয়ালা বলে পায়রাকে, তো বাড়িওয়ালা খুব ভালো। আর
কানাডাওয়ালা এত দেখেছি, এত রুমে থেকেছি, কিন্তু এই বাড়িগুলো আমাদের বাড়িগুলো পাওয়া যাবে না, খুবই ভালো। তো যাই হোক, এদিকে আমরা মানে চান টান করে খেতে বসে গেছি। একটু কুমড়ো আলুর সবজি, মানে মাংস দিয়ে পেঁয়াজি আর সালাদ আর ডাল টালি আছে, ওইটা একটা স্যুপ, মানে মাংসরই স্যুপ। বললো খাবে, আমার দিদির মেয়ে বললো খাবে, তো ওর জন্য বললাম যে ঠিক আছে তুই খা। আর আচারটা তো আমার চাই, মানে যাই হোক, সবজি হোক মাছ হোক যাই হোক। আর এদিকে মানে শুইনি, ওই বৈকালের ছাদে গিয়েছিলাম, আর ওইখানেও ব্লগ করিনি, ব্লগটা তো এমনিতেই বড়ো হয়ে যাচ্ছে। আর এদিকে সন্ধ্যাবেলার বাবা মানে এসেছিলো 5:30 6টার দিকে, এখন তো বাজে 7:30। তো বললো যে, আমি বললাম যে বাঙালি দোকান থেকে মানে কিছু কিনে দিয়ে পাঠিয়ে দাও। ও গিয়েছিলো, দুজনে 2 ভাই বোনে, আমার দিদির মেয়ে আমার ছেলে। তো নিমকি আর ওই মিষ্টি, মানে ওই লম্বা লম্বা মিষ্টিটা কী বলে, যাই হোক ল্যাংচা আর সিঙ্গারা দিয়ে পাঠিয়ে দিল, আমরা খেলাম। আর ঘুগনি তো মানে ছিল, খেয়েছিলাম। আর কি বলে, ভুলেও যায় কিছু কিছু কথা, যাকে এইসব খেয়ে নিয়েছিলাম আজকে, মানে আর চা করিনি সন্ধ্যাবেলা। চা খেতে মন যাচ্ছিলো, মনে হচ্ছে করবো না করবো না, এরকম একটা মনে হচ্ছিলো। তো পেট ভরাই ছিল বলে খাইনি চাটা। আর এমনিতে চায়ের সঙ্গে চা পিয়েই খাওয়া হয়, বিস্কিটও নিই না ওরকম একটা। আর নিমকিটা ওরা নিজে হাতে তৈরি করা, যেই যে মানে মিষ্টিবেলার থেকে মিষ্টি নিয়ে এসছে, এটা বাঙালি। ও মানে দোকানে দোকানে আগে দিত, মানে ওই দোকানে যেখানে আছে আমার হাজব্যান্ডের, মানে ওর বাবা, যাই হোক। আর এখন তো আমাদের এইখানেই করেছে, এইখানে একটা বাঙালি চায়ের দোকান, একটা মিষ্টির দোকান, একটা মানে সবজি দোকান, মানে সেরা, মানে তারা মাছ ফাছ সবই বেচে। আর এখানে 10 মিনিট ধরেছে, এখানে মানে বাঙালি পাড়া বলছে, ওইখানে তো যাবতীয় জিনিস পাওয়া যায়, মাছ মাংস সব, সবজি যাবতীয়, মানে কারেংবালা পর্যন্ত এখানে বাঙালি আছে, কি বলবো, বলার কিছু নেই। যখনই যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখান থেকে ওই মানে বাঙালি মানে মিষ্টি দোকানটা, মানে আগে দোকানে দোকানে দিত। তো এর বাবার সঙ্গে পরিচয় প্রচুর খাতির। তো এর বাবা যখন আমার ছেলে তো ব্যাঙ্গালোরেই হয়েছিল 2019-এর শেষে ডিসেম্বরে, তো ওকেই অর্ডার দিয়েছিলো, পুরো 14,000 টাকার মিষ্টি অর্ডার দিয়েছিল। সব মানে যেরকম দেয়, মানে কুটুম শিক্ষক বাড়ি বাড়ি এরকম আর কি। এখানেও তো আমাদের অনেক মানে আত্মীয় জান পেশান হয়ে গেছে, বন্ধু বান্ধব, ওর বাবার আমার সব দিয়েছিল। কিন্তু দেশেও পাঠিয়ে দিয়েছিল, ওর দাদি মানে দিয়েছিল, ঠাকুমা আর কি, মানে দেশে দিয়েছিল। যাই হোক, এটাই বলার ছিল। আর এদিকে তো সিরিয়াল দেখছিলাম আমরা, মানে বৃষ্টিতে এখনও হচ্ছে, সেই 2:30 থেকে বৃষ্টি ধরেছে, পুরো রাত্রি 12টা অবধি হয়েছে, 12টা 1টা অবধি। তো আমি বলেছিলাম যেন আজকে আল্লাহ মানে প্রচুর বৃষ্টি দেয়। কদিন এত গরম হয়েছে, 1 সপ্তাহ বাদে পুরো হলো। আজকে জুন মাসের 1 তারিখ, মানে আজকে বৃষ্টি হলো, আর মে মাসে 1 তারিখও বৃষ্টি হয়েছিল, তারপরেও হয়েছিল। যাই হোক, আর ওই এদিকে রাত্রিরে এখন বেজে গেছে 11:30 বেজে গেছে। ওর বাবাকে বলে দিয়েছিলাম যে মাংস তো আছে, তো কিছু আনবে, বৃষ্টি হচ্ছে। বললো যে ঠিক আছে, চিকেন তন্দুরি নিয়ে যাবো বলেছিল। আর আপনারা তো আমার থাম্বনেল দেখলে বুঝতে পেরে যাবেন। তো স্প্রাইট আইসক্রিম তো রেগুলার যেটা আনে, আর স্প্রাইট আমাদের 2-3 লিটার যেগুলো মানে কিনা মানে হয়, 2 লিটার 1.5 লিটার, ওইগুলো আর কি মানে কিনলে কি না হয় না, মানে অ্যাকশন চলে যায়। 2-একবার খেলাম, ওই জন্য আর কি আমরা কিনি না, ওই ডেলি দুবেলা কিনা হলেও ওই ছোটোগুলোই কিনা হয়, ওইগুলো থাকে না। ম্যাঙ্গোটা বড় কিনি, কিন্তু স্প্রাইটটা ছোটোই কিনি। আপনারাও হয়তো জানেন যে ওর থাকে না। যাই হোক, এদিকে সব খাওয়া দাওয়া করে নিচ্ছি, রাত হয়ে গেছে, 12টা বেজে গেল। বাবা এসে তো ভিজে গিয়েছিলো, ফের আবার ছেলের লেগে তো মেডিকেলে গেল, পিডিয়াশর শেষ হয়ে গিয়েছিলো। ছেলেকে তো সকালে দুধ দিয়ে পিডিয়াশর দিয়ে তো খেতে বসে গেলাম। এই মাংস ডাল, হোটেল থেকে আবার ডাল এসেছিলো, ওর সঙ্গে একটা চাটনিও দেয় খাবার লেগে। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে দেয় আর কি, আমরা শুই। তো ভিডিওটা এইটুকুনি, ভিডিও ব্লগ যাই হোক বলে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবে একটা করে, যেইটুকুনি কমেন্ট হয়েছে আমার একটা করেই হয়েছে, তো বাংলাদেশের আপুরাই করেছে। আপনারা কমেন্ট করবেন, আমাদের ইন্ডিয়ান মানুষও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।